আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বঙ্গবন্ধু হত্যাকারী যে ৫ জন পলাতক আছেন, শোনা যাচ্ছে তারা ফিরতে পারেন, সহসাই ফিরতে পারেন। ১৯৭৫ সালে শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হয় এবং ১৯৮১ সালে শেখ হাসিনা বিদেশ থেকে বাংলাদেশে ফেরেন এবং ফিরেই তিনি প্রতিজ্ঞা করেন যে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নেবেন এবং তিনি প্রতিশোধ নিয়েছেন বলা যায়। ১৯৯৮ সালে ১৫ জনের মৃত্যুদণ্ডের রায় আসে এবং পরে উচ্চ আদালতে ১২ জনের মৃত্যুদণ্ড টিকে। ২০১০ সালে মৃত্যুদণ্ড কার্যকর করেন সরকার, শেখ হাসিনা সরকার। তখন কর্নেল ফারুক, বজলুল হুদা, একে মহিউদ্দিন, শাহরিয়ার রশিদ, মহিউদ্দিন আহমেদ তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়। ২০০১ সালে আজিজ পাশা জিম্বাবুয়েতে মারা যান এবং ২০২০ সালে গাবতলীতে আব্দুল মজিদকে গ্রেফতার করা হয় এবং পরে তাকেও ফাঁসিতে ঝুলানো হয়। বাকি ৫ জন থেকে যান অধরা। তাদের মধ্যে নূর চৌধুরী, তিনি কানাডায় অবস্থান করছেন, এবং রাশেদ চৌধুরী আমেরিকায়। আর বাকি যে আছেন আব্দুর রশিদ, তার গন্তব্য অজানা। কেউ কেউ বলেন তিনি পাকিস্তানি আছেন। আবার শরীফুল হক ডালিম, তার গন্তব্য অজানা। কেউ কেউ বলেন তাকে স্পেনে দেখা গেছে, আবার কেউ কেউ বলেন পাকিস্তানে দেখা গেছে। আবার মুসলিউদ্দিন, রিসালদার মুসলিউদ্দিন, তার ব্যাপারেও কোনো তথ্য নেই, সরকারের কাছে ছিল না। কেউ কেউ বলেন তিনি পাকিস্তানে, কেউ কেউ বলেন জার্মানিতে দেখা গেছে তাকে। এবং আওয়ামী লীগ সরকারের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী মোমেন তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারও ঘোষণা করেছিলেন। এবং আওয়ামী লীগ সরকার নূর চৌধুরী এবং রাশেদ চৌধুরীকে কানাডা এবং আমেরিকাতে ফেরানোর জন্য বিভিন্ন দেন দরবার করে, তদবির করে, আইনি প্রক্রিয়ায় যায়, কিন্তু ওইসব দেশ থেকে আইনি জটিলতা আছে বলে সেগুলো মানে ফিরিয়ে দেওয়া হয়, মানে সেটা আর কার্যকরী হয় না এবং তাদেরকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি আওয়ামী লীগ সরকারের। এখন গুঞ্জন শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ সরকার যেহেতু এখন নেই, আওয়ামী বিরোধী সরকার, সুতরাং দীর্ঘদিন পর, দীর্ঘ বছর পর এইসব পলাতকেরা এখন দেশে ফিরতে পারে এবং তাদের পরিবারও মনে করছে যে তাদের ফেরার এটি হচ্ছে উৎকৃষ্ট সময়। এবং কেউ কেউ নাকি সরকারের গ্রিন সিগন্যালের জন্য অপেক্ষা করছেন, বিভিন্ন ধরনের তদবির করছেন, গ্রিন সিগন্যাল পেলেই তারা ফিরে আসবেন। আবার শোনা যাচ্ছে কেউ কেউ অপেক্ষা করছেন যে এই সরকারের সময় আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেহেতু খুব একটা ভালো নয়, সেহেতু না আসাই ভালো, সেহেতু বিএনপি অথবা জামাত যদি সরকার আসে তাহলে আসাটাই বেটার বলে মনে করেন অনেকে। কারণ বিএনপি এর আগে এদেরকে শাস্তি না দিয়ে বিভিন্ন দূতাবাস, মিশনে চাকরি দিয়েছিল বিএনপি গভর্নমেন্ট। তো কেউ কেউ মনে করেন তারা যদি ফিরে, বিএনপি বা জামাত ক্ষমতায় এলে তারা প্রকাশ্যে আসতে পারবে, সরকার হয়তো তাদের ধরবে না, আবার সমর্থন দেবে না, অনেকটা জেনেও না জানার ভান করে থাকবে সরকার এবং গ্রেফতারের কোনো উদ্যোগ নেবে না। এখন এই যে বঙ্গবন্ধু হত্যার যে এই যে পলাতক ৫ আসামি, তারা কারো কারো কাছে ঘাতক, আবার কারো কাছে বীর। এটা এক একটা রাজনৈতিক দর্শন, যারা এক এক রকম, তাদের কাছে কারো কাছে ঘাতক, কারো কাছে বীর। এখন আপনিও মন্তব্য করতে পারেন যে আপনি তাদের কি মনে করেন, ঘাতক মনে করেন নাকি বীর। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।